ভারত সরকারের মন ভালো নেই। একদিকে যেমন তাদের পছন্দের শেখ হাসিনা তাদেরই দেশে নির্বাসিত, অন্যদিকে খেয়াল খুশিমতো বাংলাদেশে প্রভাবও খাটাতে পারছেন না। ডক্টর ইউনূসের কাছে নেতৃত্ব আর কূটনীতিতে ধরাশয়ী মোদি সরকার। এবার পেলেন আরেক দুঃসংবাদ। টাইম ম্যাগাজিনে ২০২৫ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় কোনো ভারতীয় নেই, আছেন ডক্টর ইউনূস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের ঠিক পরের স্থান দখল করেছেন। রীতিমতো এই বিষয়টিকে বিস্ময়কর হিসেবে অভিহিত করছেন ভারতীয় গদি মিডিয়া। এর আগের বছরগুলোতে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান পেয়েছেন অনেক ভারতীয়, তবে এবার একজনও নেই। এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সমালোচনা থেমে নেই এসব ভারতীয় মিডিয়ার। সংখ্যালঘু নির্যাতন সহ নানা মিথ্যা অভিযোগ তুলে রিউমার ছড়াচ্ছে গদি মিডিয়া। আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া, ধর্ষণ বেড়ে যাওয়া, বাংলাদেশে অশান্তিসহ বেশ কিছু ইস্যু দাঁড় করাচ্ছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তারা জানায়, এত অভিযোগ থাকা সত্ত্বেও কি করে ডক্টর ইউনূস টাইম ম্যাগাজিনে স্থান পান। ভারতীয় প্রভাবশালী নিউজ এনডিটিভি উল্লেখ করে, ২০২৪ সালে টাইম ম্যাগাজিনে ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিকের কুস্তিগির সাক্ষী মালিকের মতো ব্যক্তিরা, কিন্তু এবার কোনো ভারতীয় দেখা যায়নি। টাইম ম্যাগাজিন ১০০ প্রভাবশালীতে যে তালিকা প্রকাশ করেছে সেটিকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে, যার মধ্যে আছে লিডার্স, আইকন, টাইটান্স সহ আরও কয়েকটি ক্যাটাগরি। এর মধ্যে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিশ্ব নেতারা, অথচ কোনো ক্যাটাগরিতেই নেই ভারতীয়রা। এদিকে প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী একজন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম সাক্ষাৎ ও তার সঙ্গে কাজ করা নিয়ে স্মৃতিচারণ করেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের ব্যাপারে জানি। আমি বিশ্বের যেখানেই গেছি সেখানেই তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি। তিনি আরও বলেন, তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করতে নেতৃত্ব দিচ্ছেন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতার দাবি জানাচ্ছেন এবং কয়েকটি ন্যায় বিচার ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।